আচ্ছা, আজকে প্রথমে আমরা আলোচনা করব হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন মাইক্রো ইকোনমিক্স এবং ম্যাক্রো ইকোনমিক্স। আমরা এর আগে মাইক্রো ইকোনমিক্স এবং ম্যাক্রো ইকোনমিক্সের সংজ্ঞা শিখছি। ওই সংজ্ঞাগুলো দিয়েও একটা পার্থক্য আমরা তৈরি করতে পারি। তো আমরা কি কি মৌলিক পার্থক্য আছে সেটা আমরা দেখব ইনশাআল্লাহ। তো প্রথমে দেখো, এক নম্বর যে পার্থক্যটা আছে, দ্য ব্রাঞ্চ অফ ইকোনমিক্স দ্যাট স্টাডিজ অফ বিহেভিয়ার অফ অ্যান ইন্ডিভিজুয়াল কাস্টমার ফার্ম ফ্যামিলি ইজ নোন অ্যাজ মাইক্রো ইকোনমিক্স। তার মানে অর্থনীতির যে শাখাটি কোনো পৃথক গ্রাহক, ফার্ম বা পরিবারের আচরণ সম্পর্কে স্টাডি করে সেটাকে আমরা মাইক্রো ইকোনমিক্স বা ক্ষুদ্র অর্থনীতি বলতে পারি। এরপরে যদি মাইক্রো ইকোনমিক্স আমরা বলি, দ্য ব্রাঞ্চ অফ ইকোনমিক্স দ্যাট স্টাডি বিহেভিয়ার অফ দ্য হোল ইকোনমি মানে সম্পূর্ণ অর্থনীতি, বোথ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল, জাতীয় এবং আন্তর্জাতিক সম্পর্কে যে আলোচনা করে ইজ নোন অ্যাজ মাইক্রো ইকোনমিক্স। তার মানে এক্ষেত্রে অর্থনীতির যে শাখায় পুরা অর্থনীতির আচরণ সম্পর্কে আলোচনা করে, সেটা জাতীয় হোক আর আন্তর্জাতিক হোক, উভয় সম্পর্কে যে আলোচনা করে সেটাকে আমরা ম্যাক্রো ইকোনমিক্স বলবো। বুঝতে পারছো? জি স্যার, এটা হচ্ছে যে আগের দিনের মতো, শুধু আজকে পার্থক্য জি জি জি, সংজ্ঞা যেটা ভালো করে পারলে পার্থক্যটা ভালো করে পারা যায়, সমস্যা নেই। এরপর 2 নম্বর বলছে মাইক্রো ইকোনমিক্স স্টাডিজ পার্টিকুলার মার্কেট সেগমেন্ট অফ ইকোনমি। তার মানে এই মাইক্রো ইকোনমিক্সটা অর্থনীতির নির্দিষ্ট একটা বিভাগ সম্পর্কে, নির্দিষ্ট একটা অর্থনীতি সম্পর্কে আলোচনা করে বা মার্কেট বা বাজার সম্পর্কে আলোচনা করে থাকে। অপর দিকে দেখো, ম্যাক্রো ইকোনমিক্স স্টাডি হোল ইকোনমি দ্যাট কভার সেভারাল মার্কেট সেগমেন্ট। তার মানে এই ক্ষেত্রে সমষ্টিক অর্থনীতির মধ্যে পুরা অর্থনীতির সম্পর্কে আলোচনা করে, যা বেশ কয়েকটি মার্কেট বা বিভাগ মানে কভার করে থাকে। আই মিন একসাথে একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া সম্পর্কে আলোচনা করলো, অথবা একসাথে কোনো এলাকা জোন ওয়াইজ আলোচনা করলো, বিভাগ ওয়াইজ আলোচনা করলো, দেশ ওয়াইজ আলোচনা করলো। এই সমস্ত বিষয়গুলোকে সম্মিলিতভাবে যখন একটা আলোচনা হবে তখন সেটাকে আমরা বলবো ম্যাক্রো ইকোনমিক্স। 3 নম্বর হচ্ছে মাইক্রো ইকোনমিক্স ডিল উইথ দ্য ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট, ফার্ম, হাউসহোল্ড, ইন্ডাস্ট্রি, ওয়েজেস অ্যান্ড প্রাইস এটসেট্রা। তার মানে মাইক্রো ইকোনমিক্স একটি পৃথক পণ্য, তারপরে ফার্ম, পরিবার, শিল্প, মজুরি, দাম ইত্যাদি সম্পর্কে কি করে ডিল করে বা এটাকে আলোচনা করে বা এটা বিষয় নিয়ে গবেষণা করে। এরপরে অপর দিকে ম্যাক্রো ইকোনমিক্স ডিল উইথ দ্য এগ্রিগেট লাইক ন্যাশনাল ইনকাম, ন্যাশনাল আউটপুট অথবা প্রাইস লেভেল এটসেট্রা। অপরদিকে ম্যাক্রো সমষ্টিক অর্থনীতি জাতীয় আয়, জাতীয় আউটপুট অথবা জাতীয় মূল্য স্তর যেটা থাকে, একটা অ্যাভারেজ প্রাইস লেভেল থাকে, এই সম্পর্কে যে ডিল করে সেটাকে আমরা বলবো ম্যাক্রো ইকোনমিক্স। এরপরে আমরা 4 নম্বর দেখব। 4 নম্বরে মাইক্রো ইকোনমিক্স ডিটারমাইন দ্য প্রাইস অফ পার্টিকুলার কমোডিটি। মাইক্রো ইকোনমিক্স এর মাধ্যমে আমরা কি করতে পারি, একটা নির্দিষ্ট পণ্যের দাম নির্ধারণ করতে পারি। একটা পণ্যের দাম আমরা এই মাইক্রো ইকোনমিক্স এর মাধ্যমে নির্ধারণ করতে পারি। আর ম্যাক্রো ইকোনমিক্স অপরদিকে ইজ হেল্পফুল দ্য মেইনটেইনিং দ্য জেনারেল প্রাইস লেভেল। একটা সাধারণ যে মূল্য স্তর সেটা আমরা নির্ধারণ করতে সহায়ক ভূমিকা পালন করে ম্যাক্রো ইকোনমিক্স। এটা হলো একটা এভারেজ লেভেল, সাধারণ মূল্য স্তর, আর এটা হচ্ছে পার্টিকুলার একটা প্রোডাক্টের মূল্য। যেমন প্রাইস লেভেল, জেনারেল প্রাইস লেভেলটা যদি আমরা বলি, সরকার কর্তৃক যদি বলে দেয় চাউলের দাম 50 টাকা কেজি, সরকার কর্তৃক একটা নির্ধারণ করে দিল, এটাকে আমরা বলবো জেনারেল প্রাইস লেভেল। আবার যদি ইন্ডিভিজুয়ালি ভাবে একটা প্রোডাক্টের মূল্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নির্ধারণ করে থাকে, সেটাকে আমরা বলবো মাইক্রো ইকোনমিক্স এর পার্টিকুলার কমোডিটি প্রাইস লেভেল। পাঁচ নম্বর হচ্ছে while analyzing any economy, microeconomics take bottom up approach.
এটা সাধারণত নিচ থেকে উপর পর্যন্ত এটা গবেষণা করা হয়। যখন কোনো বিশ্লেষণ করা হয়, কোনো অর্থনৈতিক বিষয় যখন বিশ্লেষণ করার সময় হয়, তখন মাইক্রোইকোনমিক্স নিচের অংশ থেকে শুরু করে উপরের লেভেল পর্যন্ত করে অ্যানালাইসিস করে থাকে। আর অপরদিকে whereas the macroeconomics takes top to bottom approach into consideration, তার মানে এটা হলো একবারে উপর থেকে আস্তে 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 নিচে লেভেল পর্যন্ত আসে। আর এটা হলো ম্যাক্রোইকোনমিক্স। আর মাইক্রোর ক্ষেত্রে একবারে নিচে থেকে উপরে যায় আস্তে আস্তে। এটা হলো আমার কি বলে অ্যানালাইজিং যে সিস্টেমটা, এই সিস্টেমে ফলো করে। আচ্ছা, 6 নম্বর হচ্ছে মাইক্রোইকোনমিক্স কভার ইস্যু লাইক হাউ প্রাইস অফ পার্টিকুলার কমোডিটি উইল affect it quantity demanded and quantity supplies। এক্ষেত্রে মাইক্রোইকোনমিক্স কোনো নির্দিষ্ট পণ্যের দাম কিভাবে তার চাহিদা বা সরবরাহকৃত পরিমাণের উপর প্রভাব ফেলবে তার মতো বিষয়গুলি সেই বিষয়গুলো কভার করে থাকে। সাধারণত মাইক্রোইকোনমিক্সের কি পরিমাণ ডিমান্ড হবে আর কি পরিমাণ সাপ্লাই হবে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে সাধারণত আলোচনা করে থাকে। অপরদিকে ম্যাক্রোইকোনমিক্স কভার করে কি মেজর ইস্যু অ্যান্ড দ্য আনএমপ্লয়মেন্ট বলতে এই জায়গায় আমরা বুঝি দারিদ্রতা, বেকারত্ব, তাই না? তারপরে হলো তোমার মনিটারি ফিসক্যাল পলিসিস, তারপর প্রপার্টি, ইন্টারন্যাশনাল ট্রেড, এই সমস্ত বিষয়গুলো নিয়ে যে আলোচনা করে সেটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স। দেখো 7 নম্বরে মাইক্রো ইকোনমিক্স হ্যাজ ভেরি ন্যারো স্কোপ। তার মানে মাইক্রো ইকোনমিক্সের সুযোগ সুবিধা একটু সংকীর্ণ বা কম, যেহেতু এটা ক্ষুদ্র লেভেলে আলোচনা করে, এটা সুযোগ সুবিধা একটু কম থাকে। অপরদিকে মাইক্রো ইকোনমিক্স হ্যাজ ভেরি ওয়াইড স্কোপ, এটার সুযোগ সুবিধা একটু বেশি থাকে, এটা সুযোগ সুবিধা একটু বেশি থাকে। এরপরে দেখো 8 নম্বরে মাইক্রো ইকোনমিক্স নোন অ্যাজ প্রাইস থিওরি। মাইক্রো ইকোনমিক্সের অপর একটা নাম আছে, সেটা প্রাইস থিওরি নামে পরিচিত। আর ম্যাক্রো ইকোনমিক্স ইজ নোন অ্যাজ ইনকাম থিওরি। তাহলে একটা হলো প্রাইস থিওরি, একটা হলো ইনকাম থিওরি। এই ক্ষেত্রে দেখো এই জায়গায় বানানটা একটু ভুল আছে, ঠিক করে দিন।